নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়া শহরের উপকণ্ঠে চাকদা এলাকাতে। এখানেই বাইপাস তৈরি হচ্ছে। সেই বাইপাসের নিয়ে খবর আমাদের দর্শকরা জানতে চেয়েছিলেন যে পুরুলিয়া শহরের যে পাশ দিয়ে যে বাইপাস তৈরি হচ্ছে 4 লেনের, তার পরিস্থিতিটা কি, তার কাজের অগ্রগতি কী, এই মুহূর্তে আমরা সেই কাজই তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি যে বাইপাস যে জায়গাটি যেটা আইমন্ডির ওখান থেকে শুরু হয়ে পুরুলিয়া শহরের দুলমি এলাকাতে এসে শেষ হয়েছে, সেই বাইপাসের অবস্থাটা আমরা সরাসরি একবারে গ্রাউন্ড জিরো থেকে দেখে নেব। এই যে রাস্তায়, যে রাস্তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, সেটিও এক সময়তে বাইপাস বলেই পরিচিত ছিল। সেই রাস্তাটি হচ্ছে পুরুলিয়া শহরের ভাটবাঁধ থেকে একেবারে শিমুলিয়া পর্যন্ত। আর এই যে নিচে যেটা আমরা দেখলাম একটা ট্রাক যাচ্ছে, এটাই হচ্ছে নতুন বাইপাস, 4 লেনের বাইপাস আমরা দেখতে পাচ্ছি। এইটি একেবারে আইমন্ডির কাছাকাছি জায়গা থেকে পুরুলিয়া শহরের মধ্যে ঢুকে যে দুলমি বলে যে জায়গা রয়েছে সেখানে টাটা রোডের দিকে চলে গেছে। আমরা দেখছি কংক্রিটের রাস্তা এখানে নির্মিত হয়েছে। সেই কংক্রিটের রাস্তা 4 লেন, সেই রাস্তায় এসে ঠিক আমাদের পুলিশ লাইন থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার দূরে চাকদার কাছে এই যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটা যে মহিলা থানা রয়েছে যেখানে ভাটবাঁধের, সে মহিলা থানার ওইটা দিয়ে যে রাস্তাটি, সেইটাই হচ্ছে এই রাস্তা। এবং আবার অন্যদিকে ঠিক বিপরীত দিকে এটা হচ্ছে পুরুলিয়া শহরের দিক, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বাইপাসের নতুন বাইপাস সেটি বেরিয়ে গেছে এবং গিয়ে মিশেছে একেবারে পুরুলিয়ার শহরের দুলমিতে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং প্রচুর যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করবে, তাতে সন্দেহ নেই। কিন্তু আমরা কাজের অগ্রগতি, যেটার জন্য এখানে এলাম দেখানোর জন্য যে কাজের অগ্রগতি কতটা হয়েছে, সেই বিষয়টাই বলতে গেলে খানিকটা হতাশাই আসে। যদিও এটাতে যানবাহন চলাচল শুরু হয়েছে, কিন্তু এই যে বাইপাস সেটি সম্পূর্ণ হয়নি। তার যে ফিনিশিংয়ের কাজ, সেই ফিনিশিংয়ের কাজ কিন্তু পুরোটাই বাকি পড়ে রয়েছে। মাসের পর মাস চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে যতটা গতিতে কাজ হওয়া দরকার ছিল সেই গতি এখানে চোখে পড়ছে না। পুরুলিয়া শহরের ওপরে যে যানজট রয়েছে এই মুহূর্তে, বিশেষ করে যে জায়গাগুলিতে প্রচণ্ড রকমের যানজট হয়, সেই যানজট কমানোর জন্য এই বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রাস্তাটি ধরে যে ঝাড়খণ্ডের দিকে যে গাড়িগুলি যায়, বিশেষ করে চান্ডিলের দিক থেকে যে গাড়িগুলি চলে যাচ্ছে বোকারোর দিকে, একটা বিরাট সংখ্যক যানবাহন চলাচল করে, যেটা ন্যাশনাল হাইওয়ে 32-র ওপর দিয়ে যাতায়াত করে। সেইটা পুরুলিয়া শহরে আর ঢুকবেই না, এই বাইপাস দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এই বাইপাসের কংক্রিটের রাস্তাটি তৈরি হয়েছে, তাতে যে আলাদা বিভিন্ন রকমের মার্কিং দরকার, বিভিন্ন রকমের সিগন্যালস দরকার, তার সবই কিন্তু বাকি থেকে গেছে, কাজ হয়নি। এবং আমরা এখন কাজ হবার মতো কোনো চিত্রও দেখতে পাচ্ছি না। কোথাও কাজ হচ্ছে সেরকম কোনো ছবি দেখা যাচ্ছে না। সবে মিলে বলাই যায় যে রাস্তা তৈরি হয়েছে, কিন্তু সেটি সম্পূর্ণ নয়, এবং এই সম্পূর্ণ কবে হবে সেই বিষয়েও সঠিকভাবে বলা সম্ভব নয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি তিনি বারবার বলছেন যে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া শহরের উপকণ্ঠে যে নতুন বাইপাস, তার কাজের গতি একেবারেই নেই। এবং দীর্ঘদিন ধরে আরেকটা কথা বলা যায় যে শিমুলিয়ার যে জায়গাটি রয়েছে, শিমুলিয়ার ওখানে এখনও পর্যন্ত এই রাস্তাটিকে সংযুক্ত সেভাবে করা যায়নি। সংযুক্ত যে জায়গাটা হচ্ছে সেখানে আপ ডাউন রয়েছে, ভেহিকেল যেগুলো চলাচল করছে সেই ভেহিকেলগুলি যদি সাবধানে চলাচল না করে সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওখানে রাস্তা পাকা হয়নি, সাইডে গার্ড ওয়াল সেটি সম্পূর্ণ হয়নি, এবং মাসের পর মাস চলে যাচ্ছে, একেবারে ঢিমে গতিতে কাজ চলছে, বা বলতে পারা যায় কখনো কখনো কাজ বন্ধও থাকছে। এমন অবস্থা কেন, এ নিয়ে প্রশ্নও কিন্তু উঠে গেছে, যদিও তার সঠিক উত্তর বা সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি। আমরা আরও এগিয়ে যাব, দেখব যে ঠিক শিমুলিয়ার ওখানে কি অবস্থা রয়েছে এই বাইপাসের।
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইপাস যেটি চলছে, নির্মাণ কাজ চলছে, সেটার কাজ থেমে আছে বিভিন্ন জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি যে স্তূপীকৃতভাবে মাটিও পড়ে রয়েছে, পেভার্স পড়ে রয়েছে, এবং সেগুলি দীর্ঘদিন ধরে সরানো বা ঠিকঠাক করা এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট তার দুপাশে যে ফিডার রোড রয়েছে, যেখান থেকে আরেকটি যে যেটা আরেকটি রাস্তা যেটা দিয়ে আমরা এইমাত্র এলাম, এই যে সাইডের যে ফিডার রোড, সেখানেও আমরা দেখতে পাচ্ছি তার কাজ সম্পূর্ণ হয়নি। গাছ গজিয়ে আছে বিভিন্ন দিকে এবং স্পষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে যে কাজটি অসম্পূর্ণ হয়ে রয়েছে। এই কাজ যাতে সম্পূর্ণ হয় সেজন্য জেলার মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, কিন্তু কাজ যে কবে সম্পূর্ণ হবে সেই বিষয়টা নিয়ে সঠিকভাবে কেউই বলতে পারছেন না। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সমস্ত কাজই যাতে দ্রুত সম্পূর্ণ হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে মাটি স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে এবং তার ওপর দিয়েই যানবাহন চলাচল করছে। আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 2 ফুট উঁচু একটি ঢিপের মতো হয়ে আছে মাটির, এবং তারপরে গিয়ে যানবাহনগুলি যা যাচ্ছে সেগুলো মেন রাস্তার উপরে মিশছে। কাজেই বলাই যায় যে কতটা সমস্যা হচ্ছে এবং কাজ দ্রুত করার কতটাই প্রয়োজন রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি বাইক, সেই বাইকটি কিভাবে মেন রাস্তা যেটা রয়েছে তার থেকে এদিকের যে সংযুক্তকারী রাস্তা, সেই সংযুক্তকারী রাস্তার দিকে চলে যাচ্ছে, এবং কতটা তাদেরকে আস্তে করে যেতে হলো, কতটা সাবধান হতে হলো। দিনের বেলা যদি বা ঠিকঠাক করে যাওয়া সম্ভব, কিন্তু রাত্রে যখন আলো থাকবে না তখন আরও সমস্যা বাড়তে পারে। লক্ষণীয়ভাবে রাস্তাটিকে চালু করে দেওয়া হলেও এই রাস্তায় আলোর কোনো ব্যবস্থা করা হয়নি। কোনো রকম ট্রাফিক যে রোডের যে সমস্ত সংকেত থাকে সেরকম কোনো সংকেত এই রাস্তাতে দেওয়া হয়নি। তার মধ্যেই যানবাহন চলাচল করছে, অসম্পূর্ণ একটি রাস্তাতে সমানে যানবাহন চলাচল করছে। এটাতে একটা বিপদেরও সম্ভাবনা থেকে যাচ্ছে। এই সব বিষয়গুলিও দ্রুত দেখার প্রয়োজন। নতুন যে পুরুলিয়া বাইপাস, সেই বাইপাস দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার ঠিক দুলমি এলাকায় ঢোকার আগেই যে রোড ওভারব্রিজ একটি রয়েছে, সেই রোড ওভারব্রিজের কাজ সম্পূর্ণভাবে বলতে গেলে ফিনিশিংয়ের কাজটি সম্পূর্ণই বাকি থেকে গেছে, এবং এখানে গাড়িগুলিকে ঘুরতে হচ্ছে। মেন যে কাজটি সেটি হয়নি, এবং আমরা কোনো লোক দেখতে পাচ্ছি না যে কাজ যারা করছেন, কোনো শ্রমিক, কোনো মেশিন, কোনো কিছুই দেখা যাচ্ছে না। কাজেই এই কাজটি আদৌ হচ্ছে কি না এ নিয়েই প্রশ্ন দেখা যাচ্ছে। যে শ্রমিক যারা যেখানে থাকতেন সেই জায়গাগুলিও ফাঁকা দেখা যাচ্ছে। সামনে একটি বোর্ড দেওয়া আছে রোড ক্লোজড বলে। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকেও কয়েকটি ব্যারিকেড দেওয়া রয়েছে। যে ট্রাকগুলি আসছে টাটার দিক থেকে, সেইগুলি এখানে এসে আবার ঘুরে পার হচ্ছে। প্রচণ্ড রকমের ধুলো রয়েছে। সবে মিলে এখানের কাজ বাকি থেকে গেছে। সেই কাজ কবে সম্পূর্ণ হবে সে বিষয়ে কোনো আলোকপাত কেউ করতে পারছেন না। আপাতত যেটা দেখা যাচ্ছে যে একটি বাইপাস হয়েছে পুরুলিয়া শহরটিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা পুলিশের তরফ থেকেই চালু করে দেওয়া হয়েছে। হাইওয়ে অথরিটি যারা রয়েছেন তারা কাজটি সম্পূর্ণ করতে পারেননি। 5 বছর ধরে আমরা দেখছি এই কাজ চলছে, একেবারেই সম্মুখ গতিতে কাজ চলছে, যেটাতে খানিকটা হতাশাও তৈরি করছে। একটা জায়গার ডেভেলপমেন্টের জন্য যোগাযোগ ব্যবস্থা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই যোগাযোগ ব্যবস্থা যে কোনো জায়গায় যতটাই ভালো হবে তত সেখানের উন্নতি হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে প্রত্যেক দিন, কিন্তু কাজটি সম্পূর্ণ হচ্ছে না। দ্রুত এই কাজ সম্পূর্ণ হোক এবং যান চলাচল সহজ হোক, এই দাবি উঠে আসছে এলাকার মানুষের কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কত স্লো সমস্ত গাড়িগুলিকে পার করতে হচ্ছে, না হলেই এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা
সবথেকে বড় কথা, দিনের বেলায় রাস্তাটি দেখা গেলেও রাত্রেবেলা একেবারে অন্ধকার। আমার ঠিক পাশে আমি আরেকবার দেখাচ্ছি যে কতটা উঁচু হয়ে আছে, এবং এখানে কংক্রিট দেওয়া হয়েছে, মাঝে এতটা গ্যাপ রয়েছে। এই গ্যাপের মধ্যে কোনোভাবে কেউ যদি চলে আসে, কোনো গাড়ি চলে আসে, তবে মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, জীবনহানি পর্যন্ত হতে পারে। কাজে দ্রুতই রাস্তা সম্পূর্ণ করা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি একটি ভারী ট্রেলার, সেটি বোকারোর দিক থেকে আসছে, কাটার দিকে যাবে। সেটিকে কিভাবে পার হতে হচ্ছে আপনারা দেখুন। একেবারে আস্তে আস্তে করে সাইডে যে রাস্তা রয়েছে সেটি দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। যে ফ্লাইওভারটি হয়ে আছে সেটি অসম্পূর্ণ, এবং সেটি কবে সম্পূর্ণ হবে বোঝা যাচ্ছে না।